এনসিপি ও ডক্টর ইউনূস সরকারের যৌথ উদ্যোগে, সম্মিলিত উদ্যোগে রাজনীতিতে তোলপাড়। তাহলে অচিরেই কি বিএনপির দিন শেষ হয়ে যাচ্ছে? এই প্রশ্ন সামনে আসছে। দর্শক, আমার এই আলোচনার প্রপোজিশন হচ্ছে বিএনপির জন্ম হা ভোটের মধ্য দিয়ে, বিএনপির মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে, যেটা নাসরুদ্দিন পাটোয়ারি বলেছে। পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। দেখেন, সরকার প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে তারা সরাসরি হা ভোটের পক্ষে প্রচারণা চালাবে। এটা নজিরবিহীন। কোনো দেশের সরকার ভোটে কোনো একটা পক্ষ নিয়েছে এরকম কোনো এক্সাম্পল নেই। কিন্তু এটা বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানের রিয়ালিটি, যে সরকার হা ভোটের পক্ষ নিবে, না ভোটের বিরুদ্ধে যাবে। কিন্তু না ভোট দাতাদের হয়রানি করবে না, তাদেরকে পিটাবে না, তাদেরকে গ্রেপ্তার করবে না। কিন্তু সরকার বলবে যে আমরা হা ভোট দিতে আপনাদেরকে অনুরোধ করছি। এখন দেখেন, হা ভোট না ভোট নিয়ে বিএনপিতে কোনো কনসার্ন নেই। বিএনপি তলে তলে সিদ্ধান্ত নিয়েছে, একদম সাংবাদিকরা চাপাচাপি করলে বলবো যে না ভোট দেওয়ার সুযোগ নেই, কিন্তু বাস্তবে আমরা না ভোট দিব। আর না ভোট দিতে গোপনে প্রচারণা চালাও, বিশেষ করে আওয়ামী লীগের লোকজনকে বুঝাও যে না ভোট দিতে আসো, নইলে তোমরা শেষ। এটা বিভিন্ন জায়গায় বিএনপির লোকজন এই কাজ করছে। সেই জায়গায় বিএনপি কার্যত প্রকাশ্যে গণভোট বা না ভোট নিয়ে, হা ভোট না ভোট নিয়ে কোনো কথাই বলছে না। বাধ্য হলে এই আমি এতক্ষণ যে বললাম, এই দুইটা স্ট্র্যাটেজি ফলো করে। জামাত মোটামুটি সিরিয়াস, হা ভোটের পক্ষে জামাত মোটামুটি বলে, একদম যে বলে না তা না। কিন্তু জামাত হা না ভোটের এটা এই বিষয়ে জামাত মনে করে যে এটা হা ভোটেই জিতবে। জামাত সংসদ সদস্য নির্বাচনে এফোর্ট দিচ্ছে। তবে হ্যাঁ, হা ভোট বিষয়ে জামাতের সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট অবস্থান আছে। তো জামাতের এনসিপির চরমনের যেহেতু সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট অবস্থান আছে, এই জন্যে it's very tough for BNP to take part on behalf of হাবট। এটা বিএনপির জন্য সম্ভব নয়। বিএনপি উপরে উপরে যতই বলুক, বিএনপি আসলে না ভোটের পক্ষে। তো সেই জায়গায় সরকার প্রকাশ্যে বলছে আমরা হা ভোটের পক্ষে। এনসিপি সংসদ নির্বাচন নিয়ে যতটুকু এফোর্ট দিচ্ছে তার কয়েক গুণ বেশি এফোর্ট দিচ্ছে হা ভোটের পক্ষে, মানে গণভোট নিয়ে। ইটস ভেরি সিগনিফিকেন্ট। এর মানে এনসিপি সরকার যৌথভাবে এখানে কাজ করছে, জামাতও আছে। তো এটার ভিতরে রহস্য আছে। 2 দিন পর বিএনপি আবার এনসিপি কে কিংস পার্টি বলা শুরু করবে, ইউনূসকে নিরপেক্ষ জামাত বা এনসিপি নেতা বলা শুরু করবে। এবং এটা বলা শুরু করলেই আপনারা বুঝতে পারবেন যে এই না ভোট বা এই গণভোট বিএনপির মৃত্যুর কারণ হতে পারে। আর এনসিপি এটা বুঝেই, কেন এনসিপি জানে এনসিপি কেন সিরিয়াস সংসদ নির্বাচনের চাইতে হা ভোটের পক্ষে। কেন? কারণ এনসিপি জানে যে আগামী দিনে এখন বিএনপির যে স্পেস রাজনীতিতে, ওই স্পেসটা থাকবে এনসিপির। কারণ বিএনপি থাকবে না, এনসিপি প্রথমে হবে প্রধান বিরোধী দল, জামাত যাবে ক্ষমতায়। তারপরে প্রধান বিরোধী দল যিনি, তিনি নিশ্চিত 5 বছর ক্ষমতায় যাবেন। কারণ বাংলাদেশের মানুষ এক দলকে টানা 2 বার ক্ষমতায় দেখতে চায় না, এবং এক দল টানা 2 বার ক্ষমতায় থাকবে এটা আমিও চাই না। কারণ টানা 2 বার ক্ষমতায় থাকলে সে জামাত হোক আর যে হোক, তার মধ্যে একটা ফেসিবাদী মানসিকতা ঢুকবে, এতে কোনো সন্দেহ নেই। জামাতের লোকজন আর দ্রুত ঢুকবে, কারণ ক্ষমতার ভার বহন করার এক্সপিরিয়েন্স তাদের নেই। এ কারণে 5 বছর পর পর ঘুরে ফিরে ক্ষমতায় আসুক। তো এই জন্য দেখেন, জামাতের যে স্পেস রাজনীতিতে, এটা ইউনিক। কারণ জামাতের স্পেস মৌলিকভাবে ফান্ডামেন্টালি ধর্মভিত্তিক। অতএব জামাতের স্পেস যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় থাকতো, চরমনায় কিছুটা নিতে পারতো, এবং চরমনায় কিছুটা নিয়েছে। অনেক লোক যারা হয়তো জামাত করতো, কিন্তু আওয়ামী লীগের নির্যাতনের ভয় জামাত না করে চরমনাই করেছে ধর্মীয় কারণে। কারণ চরমনাই করলে তো খুব নিরাপদ। এখন ধর্মভিত্তিক দলের সাথে ধর্মভিত্তিক দলের প্রতিযোগিতা হয় বেসিক্যালি, কিন্তু আরো অনেক ডাইমেনশন আছে। জামাতের ডাইমেনশন এখন ধর্মভিত্তিক দলের মধ্যে সীমাবদ্ধ নয়, কিন্তু তারপরও ফান্ডামেন্টাল কম্পিটিশনটা উইথ বা এগেনস্ট ধর্মভিত্তিক দল। কিন্তু এনসিপি কোনো ধর্মভিত্তিক দল না। এনসিপি যে টাইপের দল, বিএনপি অনেকটা সেই টাইপের দল। বরং আওয়ামী লীগ বিএনপি তো প্রায় সেম দল। আওয়ামী লীগ বিএনপি এনসিপি প্রায় সেম। আমি বলছি না যে ফেসিস্ট নিম্ন দুর্নীতিবাজ, কিন্তু দলের কাঠামো, দলের ফিলোসফি সেম। সুযোগ পেলে কোনো আদর্শ নিয়ে ব্যবসা করবে। এখন আওয়ামী লীগ 71 বিক্রি করে খেয়েছে, 71 বিক্রি করে ক্ষমতা এসেছে। আপনি লিখে রাখেন জামাতের সাথে জোট এনসিপির, তাতে কি?
71 বিক্রি করে 24 বিক্রি করে এনসিপি বাংলাদেশে 10 বছর পর ক্ষমতায় আসবে। 24-এর উপর ভিত্তি করে বিক্রি করে বলেন, আর 24-এর চেতনার উপর ভিত্তি করে বলেন, এনসিপি 71-24 দুইটাই দখলে রাখবে। বিএনপি 71-ও নাই 24-ও নাই, কিচ্ছু না, বিএনপি ধ্বংস হবে। আওয়ামী লীগ অতিমাত্রায় করতে যেয়ে ধ্বংস হয়েছে। তো এনসিপি এটা ব্যালেন্স ওয়েতে যেভাবেও ব্যবহার করবে। সেই জায়গায় এনসিপি মনে করছে যে গণভোটে যদি হা ভোট জিতানো যায় তাহলে বিএনপি এমনি ধ্বংস হয়ে যাবে, কারণ বিএনপি না ভোটের পক্ষ থাকবে। অতএব বিএনপি যদি ধ্বংস হয়ে যায়, আমরা অটো প্রধান বিরোধী দল, বেশি কষ্ট করতে হবে না, বিএনপির লোকজন এমনিতেই আমাদের দল করবে, আর একবার বিরোধী দল হতে পারলে পরের বার ক্ষমতায়। এনসিপি সরাসরি ক্ষমতা যেতে চায় না, এনসিপি বিরোধী দল হয়ে গঠনমূলক ভূমিকা পালন করে তারপরে সরকারি দলে যেতে চায়। এটা এনসিপির স্ট্র্যাটেজি বা 10 বছরের যে এনসিপির প্ল্যান সেটা। অনেকে বলেন যে এই প্ল্যান ইউনূস নিজে ঠিক করে দিয়েছে, সরাসরি ক্ষমতায় যাই না, এতে রিয়াকশন হবে বা এটা ঠিক হবে না, তোমরা বিরোধী দলের চেয়ারে বসে তারপরে ক্ষমতায় যাও। এখন এই যে গণভোট নিয়ে যে এনসিপির সিরিয়াসনেস এবং ইউনূসের সিরিয়াসনেস, ওইটাকে বিএনপি বলবে যে এরা এনসিপি কিংস পার্টি, ইউনূসও যা বলছে বিএনপিও তা বলছে, এরকম একটা দৃশ্য সামনে আসছে। বিএনপির দিন অচিরেই শেষ হয়ে যাচ্ছে এই গণভোটে বিএনপি না এর পক্ষে অবস্থান নেওয়ার মাধ্যমে। এনসিপি এটা বুঝতে পারে সিরিয়াস, কতটা সিরিয়াস দেখেন, এটি আলোচ্য বিষয়। গণভোটে হা বিজয়ী করতে 270 জন অ্যাম্বাসেডর নামাচ্ছে এনসিপি সরি। এখানে এনসিপি সংসদ সদস্য পদে জিততে কোনো অ্যাম্বাসেডর নিয়োগ করছে না, কিন্তু হা বিজয়ী করতে অ্যাম্বাসেডর নিয়োগ। এটা তো জামাতের উপর ভরসা করতে পারে, কিন্তু না, এনসিপি নিজেরা এই বিষয়ে সিরিয়াস। কারণ এই হা ভোটের মধ্যেই আগামী দিনে এনসিপির ক্ষমতায় যাওয়া আর বিএনপির ধ্বংস হওয়া। মনে রাখবেন যে বিএনপি ধ্বংস না হলে এনসিপি ক্ষমতায় যেতে পারবে না। বিএনপির ভোট এনসিপিতে যাবে, এটি এনসিপির সফলতা। এটা আমি অনেক আগে থেকে বলে আসি। জামাতের ভোট এনসিপিতে যাবে না, কারণ জামাত ধর্মভিত্তিক দল। জামাত যারা করে তারা ধর্মের কারণে করে বেসিক্যালি। এখন জামাতকে ভোট হয়তো বা হিন্দু বা নানান কারণে অনেক মানুষ দিবে, সততার কারণে, বিএনপি দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে, চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে, কিন্তু জামাত যারা করে, সক্রিয়ভাবে যারা জামাত করে, জামাতের যারা রোপণ, তারা সবাই ধর্মীয় কারণেই করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তাবিত গণভোটকে সামনে রেখে দেশ জুড়ে সংগঠিত প্রচারণায় নামার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গণভোটে হা ভোট বিজয়ী করার লক্ষ্যে সারা দেশে 270 জন অ্যাম্বাসেডর বা প্রতিনিধি নিয়োগ দেবে দলটি। এবং ইউনূস সরকারও এরকম নানান মাল্টি ডাইমেনশনাল উদ্যোগ আছে। দলীয় সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, পরিকল্পনা অনুযায়ী যেসব সংসদীয় আসনে এনসিপি নিজস্ব প্রার্থী রাখবেন সেখানে গণভোটের প্রচারণা নেতৃত্ব এবং সংশ্লিষ্ট প্রার্থীরা, আর যেসব আসনে দলীয় প্রার্থী নেই সেখানে হা ভোটের পক্ষে মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করবেন। এগুলো সবকিছু সমন্বয় করবেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তো দর্শক, বাংলাদেশে খেলা জমছে।